হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আর অনেক স্বাগত জানিয়ে শুরু করলাম। আর আশা রাখছি আজকের ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। ভিডিওটি দেখার পরে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো। তো ওইদিকে আজকে ঘুম থেকে উঠেছিলাম, তাও প্রায় অনেকক্ষণ হয়ে গেছে, ওই 7:30টার দিকে। তারপরে তো বাইরের ডাস্টিংটা ছিল, সেটা কমপ্লিট করেছিলাম। তো বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল বলে না আর ক্যামেরাটা ওইদিকে নিয়ে যাইনি। তো যাই হোক, এখন দেখো ঘরে এসে এই ঘরটাকে ডাস্টিং করছি। আর তারপরে সোজা দেখো চলে এসেছি ছাদে। এখন দেখলাম বৃষ্টিটা একটু কম আছে, তবে না প্রচণ্ড পরিমাণে মেঘ করে আছে। জানি না কখন আবার হুট করে বৃষ্টি নামবে। তবে এই যে জামা কাপড়গুলো মেলছি দেখছো না, এই জামা কাপড়গুলো আজকে না, এগুলো গতকালকে জামা কাপড়। এগুলো না শোকায়নি, জানো না, হালকা হালকা ভেজা ছিল। তো কি করব, ঘরে এত জামা কাপড় মেলার তো জায়গা নেই, সেজন্য চেয়ারের মধ্যেই রেখে দিয়েছিলাম। তো দেখো সকাল হতেই কিন্তু এই যে মেলে দিলাম। আর এদিকে ছাদ থেকে নিচে এসে দেখলাম মাম্মাম ঘুম থেকে উঠেই গেছে। আর উঠে দেখো বিছানাটাকে গুছিয়েছে। আমার এত হাসি পাচ্ছে কার দেখে যে তোমাদেরকে কি বলবো। বিছানা তো গোছাতে পারে না, ছোট মানুষ যেহেতু, তো যা পেরেছে করেছে। বালিশগুলো মানে যে এই যে বালিশের ওষারগুলো যে ভালো করে টেনে টেনে পেতে তারপর রাখবে, সেটা তো পারে না, মানে বোঝে না, তো এখনো সেই বুদ্ধিটা এখনো আসেনি। তো যা পেরেছে তাও করেছে, করতে করতেই দেখবে শেখে। ওর মধ্যে যে ইচ্ছাটা এসেছে এটাই অনেক। আস্তে আস্তে মানে প্রতিদিন যখন করতে করতে কিন্তু শিখে যাবে। আর দেখে আমি কিভাবে রাখি বালিশগুলো, এইভাবে খাটে হেলান দিয়ে রাখি, সেইভাবেই কিন্তু হেলান দিয়ে রেখেছে। আর ওই 3টে বালিশও দেখো, কোল বালিশ 3 জনের 3টে, সেই 3টেও দেখো ওই একটার উপর একটা আমি এইভাবেই রাখি এক সাইড করে, নইলে খাটে পুরো জায়গা জুড়ে যায়। তো তো সেভাবেই কিন্তু রেখেছে। তাও চেষ্টা করেছে আমার মতো করে করার। এত ভালো লাগছে না দেখে। এরপর তো মামামকে একটু ব্রেকফাস্ট করিয়ে দিয়েছিলাম। এখন আবার বলছে কি ফল খাবে। একটু আগে ওর বাবা ফল আর বাজারটা করে দিয়ে গেছে, তো বলছে ফল কেটে দাও, এখনই খাবে। আমি বললাম বেলার দিকে খা, তো কে শোনে কার কথা। তো যাই হোক, ওর যেহেতু ব্রেকফাস্ট হয়ে গেছে তাই ভাবলাম দিয়েই দিই ফলটা। তো দেখো এদিকে ফলটা কেটে দিচ্ছি, তারপরে এক এক করে রান্নাবান্নাটা বসাবো আর কি। পূজা লাইফস্টাইল থেকে পূজা দিদিভাই বলেছিলে, দিদিভাই আজকের ভিডিওটা খুব সুন্দর লাগলো, আর মাম্মাম তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, অনেক অনেক ভালোবাসা রইল। থ্যাংক ইউ গো এত সুন্দর করে কমেন্ট করার জন্য। আর মাম্মাম এখন ভালো আছে আগের থেকে অনেকটাই, ওর কাশিটাও না অনেকটাই কমে গেছে। এখন সেরকম একটা কাশছে না, ওই সারাদিনে 1 থেকে 2 বার এরকম কাশছে। ওষুধটা না খুব ভালোই দিয়েছে ডক্টর। আর কালকের পর থেকে জ্বরটাও দেখলাম আর আসেনি। আর মা ছেলের স্বপ্ন থেকে প্রণীতা দিদিভাই বলেছিলে, রান্না কাজ ধোয়া পুরো ভিডিও জুড়ে রইলাম, খুব ভালো লাগলো। আর মেয়ের খেয়াল রেখো বোন। আর আমার মেয়েরও শরীর খারাপ। তাই গো দিদিভাই, তোমার মেয়েরও শরীর খারাপ? কি হয়েছে আমাকে কমেন্ট করে জানিও। আর তোমার মেয়েও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। তো যাই হোক, এদিকে দেখো বিছানাটাকে গুছিয়ে চলে এসেছিলাম রান্নাঘরে। তো আজকে যেহেতু মঙ্গলবার, আর আজকে না নিরামিষ খাচ্ছি, অনেক দিনই হলো, মানে বজরংবলী পুজো করি বলে। তো ওইদিকে দেখো ডালিয়া করেছি, আর সাথে একটু আলুও ভেজেছি, আর আমার জন্য না একটু ভাত করেছি। তোমাদের দাদা ভাইয়ের জন্য আর মামামের জন্যই ডালিয়া করলাম, আমার জন্য করিনি, আমার না ওই ভাত খেতেই বেশি ভালো লাগে। তো যাই হোক, এদিকে টিফিনেও ওকে ডালিয়াই দিয়ে দিলাম। আজকে রুটি করিনি, কারণ ডালিয়াটা না তোমাদের দাদাভাই ভীষণ ভালো খায়। তো ওইদিকে গরম বলে না একটু জুড়াতে দিলাম ঝুড়ি দিয়ে। তো যাই হোক, ওইদিকে টিফিনটা গুছিয়ে তোমাদের দাদাভাইকে খেতেও দিয়েছিলাম। তারপরে মামামকে স্নান করিয়ে ওকে একটু সাজুগুজু করিয়ে দিলাম। আর আজকের ভিডিওটা খুবই ছোট, জানো তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে বেশি কিছু শেয়ার করতে পারলাম না। আরও অনেক অনেক বন্ধুরা আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছিলে, তবে সকলের কমেন্টটা আজকে আর পড়তে পারলাম না। তোমরা কিন্তু রাগ করো না আমার উপরে, যেহেতু আজকে না সেরকম একটা ভিডিও শ্যুট করা হয়নি, ওই টুকটাক কিছু ভিডিওই শ্যুট করেছিলাম, সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, এদিকে দেখো রান্নাঘরে এসে ওই যে বাসনগুলো পড়েছিল সেগুলো মেজে এখন আবার রান্নাঘরটাকে না খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর গ্যাস ওভেনটাকে রোজকার মতো খুব ভালো করে স্কচ ব্রাইট দিয়ে মেজে তারপরে এই যে রুমালটা দিয়ে কিন্তু মুছে নিলাম।
আর ওয়ালেও দেখো যতদূর পর্যন্ত আমার হাত যাচ্ছে ততদূর অবধি কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি একটু সার্ফের জল দিয়ে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।